আমাদের গ্রামটা না দুটো নদীর মাঝ বরাবর, তো দু সাইডে জল ঢুকে গেছে আর গ্রামটা মাঝখানে রয়ে গেছে। তো স্কুলের ছেলেরা পড়তে যাওয়ার কত অসুবিধা, তো নদীটা পেরিয়ে পুরো হেঁটে হেঁটে আসতে হয়। আমিও আমার বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তো তারই কিছু তোমাদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো পুরো নদীটা একদম বন্যা হয়ে গেছে। এগুলো হচ্ছে জমি, যেগুলো হচ্ছে চাষের জমি, চাষ হয়। আর এদিকে দেখো পুরো ক্যালভেট যেগুলো আছে পুরো ভেঙে জল ঢুকে কী অবস্থা। আর এটা যেটা দেখছো এটা নিজেরাই মানুষরা করেছে যাতে একটু চলাচল করতে পারে। আর আমিও দেখো ধীরে 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 পার হচ্ছি। অতটা মজবুত নয়, কার কপালে কী আছে কি জানি, কবে ভেঙে পড়বে। গাড়ি ঘোড়া এটার ওপর দিয়ে সব পেরিয়ে আসছে, কি করবে গ্রামের যা পরিস্থিতি। তো অনেকবারই এই রাস্তাটা বাগানোর জন্য বলা হয়েছিল, কিন্তু সরকার থেকে কোনো রকম কোনো কিছু সাহায্য মানে দিচ্ছে না এখনও পর্যন্ত। আর এদিকে দেখো আমরা সাইকেল করে আসছি, যেহেতু গাড়ি পেরোচ্ছে না তাই সাইকেল নিয়ে বাবা আর আমি দুজনে আসছিলাম। গাড়িগুলো ডুবে যাচ্ছিলো জলের মধ্যে। তো তোমাদের ভালো লাগলে